মেজতার রোগীদের অনেক কমপ্লেইন থাকে, স্পেশালি যারা ডার্মাল মেলাসমা মানে ত্বকের ভিতরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটার মেস্তা নিয়ে যারা ভুগে থাকেন। কমপ্লেইনটা এরকম থাকে যে মেস্তাটা বারবার ফেরত আসে, অথবা ভেসে যায়, অথবা মাঝে মাঝে যেতে চায় না, এরকম। তো মেস্তা রোগীদের জন্য খুবই ভালো একটা সংবাদ অথবা একটা সুখবর যে মেস্তা চিকিৎসার জন্য যুগান্তকারী একটা যে এলিমেন্ট আমাদের হাতে এখন রয়েছে, এটা মডার্ন টেকনোলজির একটা অংশ। এটাকে সাধারণত আমরা বলে থাকি যে মেজোথেরাপি। এটা এক ধরনের ককটেল থেরাপি। এটাতে কি করা হয় আমি একটু বলি। এটাতে বিভিন্ন ককটেল, যেহেতু বিভিন্ন জিনিসের মিশ্রণ একসাথে থাকে, সেটার মধ্যে থাকতেছে ভিটামিন সি, আলফা আরবুটিন, ট্রেনিক্সামিক অ্যাসিড, গ্লুটাথিওন ইত্যাদি। তো এই ককটেল যে লিকুইডটা থাকে, এই লিকুইডটা আমরা একটা স্পেশাল নিডল দিয়ে পেশেন্টের যে জায়গায় মেস্তা বা মেলাজমাগুলো থাকে সেই জায়গাগুলোর মধ্যে ইনজেক্ট করি। তো ইনজেক্ট করার ফলে কি হয়, ওই জায়গায় যে মেস্তাটা কেন হয়, মেলানিন প্রোডাকশন ওভার অ্যাক্টিভিটির জন্য, মানে মেলানোসাইটিন স্টিমুলেটিং হরমোনের ওভার অ্যাক্টিভিটির জন্য। তো সেখানে যখন আমরা ইনজেক্ট করি তখন সেই জায়গার মেলানিনগুলো আস্তে করে ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার ফলে কি হয়, ত্বকের মেলানিন আমরা জানি কালো আবরণের জন্য দায়ী বা কালো বর্ণের জন্য দায়ী। তো সেই জায়গার মেলানিনটা ভেঙে গেলে দেখা যাচ্ছে যে মেস্তাটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো এটা যাদের ত্বকের ভিতরের লেয়ারে মেস্তা থাকে বা ডার্মাল মেলাসমা, তাদের জন্য একটা যুগান্তকারী চিকিৎসা। আরেকটা প্রশ্ন থাকে যে এটা কয়টা সেশন নিতে হয়। এটা আসলে সিভিয়ারিটি ভেদে, যেমন কোনো কোনো পেশেন্টের 2টা সেশনে খুব ভালো কাজ করে, কোনো কোনো পেশেন্টের 3টা 4টা, খুব সিভিয়ার কেসে 5টা পর্যন্ত মেজোথেরাপি নেওয়ার প্রয়োজন হয়। এই মেজোথেরাপির সাথে সাথে কিন্তু আমরা যে ট্রেডিশনাল যে খাওয়ার ওষুধগুলো আছে কিংবা ট্রেডিশনাল যে ব্যবহারের ওষুধগুলো আছে সেই ওষুধগুলোও সাধারণত দিয়ে থাকি। বাট এই মেজোথেরাপি আমাদের হাতে আসার পরে মেস্তা চিকিৎসার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন অবশ্যই এসেছে।